হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল রিও এখানে রেডি হয়ে বাবার সাথে স্কুলে চলে গেল। মনুজিৎ আজকে অফিস যাবে না, রিওকে স্কুলে পৌঁছে দিয়েই বাড়ি চলে আসবে। চলো টাটা, সাবধানে যাবে, গুড বাই হয়ে থাকবে, জল ঘাটবে না, কারণ আজকে আমাদের ফায়ার অ্যালার্মটা আবার চেক করতে আসবে। একটা যেরকম রেগুলার চেক আপ হয় সেটাই আসবে। রিওর যেহেতু ঠান্ডা লেগেছে তাই মুখে কিছুই ভালো লাগছে না বলে ভাত দিয়েছিলাম খায়নি, দুধ বিস্কুট দিয়েছিলাম সেটাও খায়নি। আমি গতকাল একটা পাউরুটি বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো ভিজে একটা কাপড় দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম যাতে করে পাউরুটিটা ভীষণ নরম থাকে। চলো তোমাদেরকে না কেটে দেখাচ্ছি পাউরুটিটা কতটা নরম হয়েছে। আমি এর আগেও 2-3 বার বানিয়েছি, প্রত্যেকবার যে সমান হয় সেটা বলবো না, বাট এবারের ব্রেডটা দেখে তো মনে হচ্ছে যে ভালো হয়েছে। তো কাটলে বুঝতে পারবো ভেতরটা কতটা জালিদার হয়েছে। আর চলো তোমাদেরকে কেটে দেখাই। এই যে দেখো আমি কেটেছি একটা পাতলা করে পিস, কতটা সফট হয়েছে আর ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলেছে। আর এটা না আমি বিভিন্ন ধরনের একটা সিডের প্যাকেট নিয়ে এসেছিলাম বহুদিন আগে, তো সেই সিডগুলো দিয়ে বানিয়েছি। আর ওপর থেকে একটু তিল আমি ছড়িয়ে দিয়েছিলাম যাতে করে দেখতে বেশ ভালো লাগে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। মনোজিৎ রিওকে দিয়ে চলে এসছে, ওর 9:30 থেকে একটা মিটিং আছে, ওই জন্য মিটিংয়ে বসে গেছে এসে। আর আমি এখানে বাড়িতে তৈরি পাউরুটি দিয়েই আজকে স্যান্ডউইচ বানাচ্ছি। তো আমি প্রথমে পাউরুটি দুটোকে ভালো করে সেঁকে নিয়েছি টোস্টারে, আর ওপর থেকে এখন একটু ওই পুদিনার চাটনি ছিল, ওটা আমি দোকান থেকেই কিনে এনেছিলাম, তো সেটা একটু দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এতে করে খেতে না বেশ ভালো লাগবে, এটা টক ঝাল মিষ্টি একটা সুন্দর টেস্ট আছে এই সসটার। আর আমি কালকে রাতে একটু পনির ভুর্জি বানিয়েছিলাম, সেটাই রয়েছে, তো সেটা আমি এখানে ভেতরের পুর হিসাবে ব্যবহার করছি স্যান্ডউইচে। তো ভালো করে অনেকটা বেশি বেশি করেই স্যান্ডউইচের পুরটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে আর একটা পাউরুটির পিসকে এরকমভাবে রেখে দিলাম। তো মনোজিৎকে অলরেডি দিয়ে চলে এসেছি, এটা অ্যাকচুয়ালি আমি আমার জন্যই বানিয়েছি, তো আমার এক পিস হলেই হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, রান্নাবান্নাগুলো ঝটপট করে সেরে নিচ্ছি, কারণ রিওকেও তো আনতে যেতে হবে। তবে এখন যেহেতু রিওর প্রায় 3টে পর্যন্ত ক্লাস হয়, সেই জন্য ক্লাস বলবো না, স্কুলে থাকে, তো সেই জন্য আমাকে খুব একটা তাড়াহুড়ো করতে হয় না। তো আমি যদিও হাতে সময় নিয়েই বেরোই বেশ খানিকটা, কারণ আমি খুব জোরে জোরেও হেঁটে যেতে পারি না। আর গিয়ে একটু ওখানে বসার একটা জায়গা আছে, ওখানে একটু বসি 5-10 মিনিট বসে তারপরেই নিয়ে আসি। তো আমি আজকে লাঞ্চে একটু ডিমের বড়া বানাচ্ছি। তো আমি ইন্ডিয়ান স্টোর থেকে, মানে বাংলাদেশি স্টোর থেকে আমি একটা মাছ নিয়ে এসেছিলাম না, সরপুঁটি মাছ, তো ওটার পেটে বেশ খানিকটা ডিম ছিল, আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, ওই ডিমটা দিয়ে আজকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এসব দিয়ে, বেসন দিয়ে, চালগুঁড়ি দিয়ে একটু বানিয়েছি, বড়া বানিয়েছি। আর লাউয়ের তরকারি রয়েছে গতকালের, আর মাছের ঝোল করেছি পেঁপে দিয়ে, আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের প্রিপারেশান। আগের দিনের ব্লগে তো শেয়ার করলাম, এখানে তো মুষলধারে বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে, বিদ্যুৎ চমকেছে। তো এই যে এখানে পাপোশটা পুরো ভিজে জলে ভর্তি, আর গ্রিন আর্টিফিশিয়াল গ্রাসটাতেও প্রচুর জল আছে। তবে এখন রোদ উঠেছে বলে পাপোশটা আপাতত আমি একটু জল ঝরানোর জন্য এখানে দড়িতে টাঙিয়ে দিচ্ছি। তবে দড়িতে থাকবে বলে মনে হচ্ছে না, এটাকে দেখি অন্য কোথাও একটা টাঙানোর ব্যবস্থা করতে হবে। পাপোশটাকে এমনভাবে দিতে হবে যাতে করে নিচের তলায় যেন জল না যায়। অ্যাকচুয়ালি এখানে তো এই যে ব্যালকনিগুলোর মাঝে অনেক ফাঁকা আছে, তো তুমি যাই ওপরে কিছু করো না কেন খুব সাবধানে করতে হয়, নাহলে একটু কিছু করলেই মানে হাতের থেকে জিনিস কিন্তু নিচে চলে যেতে পারে। তাই জন্য খুব সাবধানে আমি এখন চেয়ারের ওপর এটাকে ভালো করে রাখবো, আর গ্রিন গ্রাসটার ওপরে এই প্লাস্টিকের ট্রেটা রেখে দেবো। এতে করে জলটা আর নিচে যাবে না, এক্সেস জলটা এই ট্রেটার মধ্যেই জমা হতে থাকবে, আর পাপোশটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে রোদেতে।
এখন যেহেতু বেশ ভালোই গরম পড়ে গেছে, রিওকে আমি চেষ্টা করি হাফ প্যান্ট পরাতে। রিও কিন্তু খুব জেদ করে, বায়না করে, ওর না অভ্যাস হয়ে গেছে ফুল প্যান্ট পরে পরে, কিছুতেই হাফ প্যান্ট পরতে চায় না। মনোজিৎ বলে আমি পরছি, তাহলে তুই পরবি তো, বলে পরে। তো আজকে এই হাফ প্যান্টটা প্রথমবার পরাতে যাব, দেখছি যে পোস্তর লোমে গোটা ভর্তি প্যান্টটাতে। দেখে এটাই ভাবছিলাম যে আগে পুরো মধ্যমগ্রামের সারা বাড়ি পোস্তর লোমে ভর্তি হয়ে থাকতো, আর এখন এখানে কিছুই নেই। অধীর আগ্রহে অপেক্ষা করে আছি পোস্তর সাথে আবার কবে দেখা হবে। যাই হোক, আমি এখানে রেডি হয়ে গেছি, এখন রিওকে আনতে যাব বলে বেরোতে যাচ্ছি। দেখলাম যে স্মোক অ্যালার্মগুলো চেক করতে এসছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম, হয়ে গেলে তারপরেই বেরিয়ে যাব। এখানে ইনি স্মোক অ্যালার্মটা দেখছেন, আর বাইরে ফ্রন্ট ডোরটা আর একজন দেখছেন যে ঠিক আছে কিনা। এখানে এরকম নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই জিনিসগুলো কিন্তু হতে থাকে। জাস্ট আগের পার্টটায় দেখলে কত হাসতে হাসতে আমি রিওকে আনতে গেছিলাম, বাট সত্যি বলছি গিয়ে যখন পৌঁছালাম তখন দেখলাম অন্য দৃশ্য। রিওর নাকের নিচেটা কেটে গেছে আর গালে চোট পেয়েছে। ম্যাম বললেন যে বাইরে খেলতে খেলতে ধাক্কা লেগে পড়ে গেছে, তারপরেই চোটটা লেগেছে। তো বাড়ি ফিরে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো অ্যাকচুয়ালি খুব ঘ্যানঘ্যানে হয়ে গেছে, কারণ সর্দি করেছে, একটু জ্বর মতো আছে, তার উপর এই যে ব্যথা পেয়েছে, সেই জন্য আর কি। যাই হোক, স্কুলে নাকি ঘুমিয়েও পড়েছিল কাঁদতে কাঁদতে। তো এখন চলে এসেছে, আর এই যে নাকের অবস্থা এরকম হয়েছে, গালটা এখন খুব একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, চলো ওকে খেতে দিই। সেরকম সিভিয়ার কিছু হলে স্কুল থেকে মেসেজ করে সঙ্গে সঙ্গে আসার জন্য, তবে আমাকে তো মেসেজ করেনি। তো আমি যখন গেলাম তো অলরেডি রিওর ফার্স্ট এড দেওয়া হয়েছে, কোল্ড কম্প্রেস অ্যাপ্লাই করা হয়েছে ওই জায়গাটাতে। তো মোটামুটি সেরকমভাবে রক্ত কিছু বেরোয়নি, কেটে গেছিলো একটু। রিও একটু আজকে গাজরের হালুয়া শুধু খেয়েছে, আর কিচ্ছু খায়নি, মুখে ভালো লাগছে না বলে। আমাকে বলছে কদিন ধরেই যে ভেজিটেবল চপ খাবে। তো আমি বানাচ্ছিলাম না, কিন্তু আজকে যেহেতু খুব একটা খাওয়া দাওয়া করতে চাইছে না, তাই ভাবলাম যে এরকম চাটপাটা টাইপের একটু চপ বানাই, যদি এতে করে ও খাওয়া দাওয়াটা একটু করে। তো সেই মতোই আর কি আমি এখানে ভেজিটেবল চপগুলো গড়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারের স্লারির মধ্যে কোট করে আর বিস্কুট গুঁড়োতে আমি কোট করে নিয়েছি। এবার এটাকে আমি একটু ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য। স্কুল থেকে ফিরে রিও ঘুমিয়ে পড়েছে, তাই ও ঘুম থেকে উঠলে তারপরই এটাকে ভেজে দেবো ওকে। রিও তো ঘুম থেকে উঠে পড়েছে, ওরটা আমি তাওয়াতে ভেজে দেবো, বাট আমাদেরটা আমি এখানে প্রথমবারের জন্য গ্রিল করতে দিচ্ছি। তো ওপর থেকে আমি একটু অয়েল স্প্রে করে দিয়েছি, দিয়ে ওভেনে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার ভেজিটেবল চপগুলো কিন্তু ভালোই ওভেনে গ্রিল হয়েছে, আর রিওর জন্য একটা এখানে ভেজে নিয়েছি। আর একটু এখানে স্যালাড কেটে নিয়েছি, আর নিয়েছি কাসুন্দি। কাসুন্দি আর স্যালাড ছাড়া কিন্তু ভেজিটেবল চপটা ঠিক জমে না, তাই না? যাই হোক, তো চলো এখন সবাই মিলে বসে এটাকে একটু এনজয় করা যাক। ভালো একদম না ভেজেই সুন্দর ফিশ ফ্রাই, এই সরি ভেজিটেবল চপ। সত্যি বাচ্চারা অসুস্থ হলে বা কান্নাকাটি করলে তাদেরকে ভোলানোর জন্য বাবা মাকে কী যে করতে হয় তার উদাহরণ এই যে রয়েছে তোমাদের চোখের সামনে। চলো, এর সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, টাটা।